সম্মানীয় দর্শক বন্ধুরা, আবাস প্লাস প্রকল্পে যে সকল গ্রাহকদের নাম নথিভুক্ত রয়েছে, আপনাদের সামনে একটা বিশাল খুশির খবর এসে উপস্থিত হয়েছে। কারণ ভোটের আগে রাজ্য সরকার যে 11 লক্ষ গ্রাহককে ঘর পাইয়ে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে রাজ্য সরকার। সেই 11 লক্ষ গ্রাহককে টাকা পাইয়ে দেওয়ার জন্য নবান্ন থেকে তিনি একটা নির্দেশ দিয়েছেন যে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার, এবং সেই নির্দেশ জেলা স্তরেও পৌঁছে গেছে এবং জেলা স্তর থেকে আপনাদের গ্রামে বাড়িতেও পৌঁছে যাবে সার্ভে করার জন্য নতুন করে। আরও মাননীয় মুখ্যমন্ত্রী আরও যে বক্তব্যগুলো পেশ করেছে আপনাদের সামনে তুলে ধরছি আমি। লোকসভার ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিটতেই এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তার তালিকা তৈরির বার্তা জেলা স্তরে কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র এবং রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন, তা কি এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না। একটা ভুল বেরোলেও তা শোরগোল পড়ে যেতে পারে, তাই 100% খাঁটি তালিকা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। বস্তুত এই প্রকল্পে 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকার 13,200 কোটি টাকা, মাথাপিছু 1,20,000 টাকা হিসাবে খরচ করতে হবে। টানাটানি সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রী ও আধিকারিকদের অনেকই মতে তৃতীয় এনডিএ সরকার অবশ্যই শরিক নির্ভর। কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিং বা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও নেই। তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকেই ইতিবাচক পদক্ষেপ আশা করছে রাজ্য প্রশাসনের একাংশের মতে। সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়ছে নবান্ন। প্রসঙ্গত, দ্বিতীয় এনডিএ সরকার প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস প্রকল্পে যে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল, তাও শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকার তালিকায় 33 লক্ষ নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000 নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র। এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 2024-2025 রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা। খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটিরও বেশি। এই অবস্থায় এত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য সরকারের অন্দরে বক্তব্য। প্রথম কিস্তিতে 50%, পরের 2 কিস্তিতে 40% এবং 10% টাকা ছাড়া হতে পারে। কিন্তু তাও এই আর্থিক বছরে প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত 6,600 কোটি টাকা। তার সংস্থান নিয়েও প্রশ্ন উঠতে পারে। পঞ্চায়েত মন্ত্রীর কথায় তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া